নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you. Thank you. The Fool, Queen of Swords, Knight of Pentacles, Six of Pentacles, Empress, Four of Cups। এইখানে দুটো এমপ্রেস আর কুইন অফ শর্টস হচ্ছে বিপরীত ধর্মী দুজন মহিলা। একজন খুবই পজিটিভ আর একজন খুবই নেগেটিভ। এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে দ্য ফুল। এই কার্ডটা আমার খুব প্রিয়। এই ফুল রাজা হতে বেরিয়েছে। তার মনে কোনো টেনশন নেই, না কোনো কিছুর ভয় রয়েছে। সে মনের সুখে তার জার্নিতে বেরিয়েছে। তার না কিছু হারানোর আছে, না নতুন করে কিছু পাওয়ার আছে, কিন্তু সে সমস্ত কিছুই যেন জয় করতে চায়। তার পুটলিতে যেন সব কিছুই রয়েছে। এখানে খুব কম সামগ্রী নিয়ে সে বেরিয়েছে তার জার্নিতে। এখানে তার একটি পোষ্য কুকুর রয়েছে, যা কিনা লয়্যালটির প্রতীক। আর এইখানে খাদ দেখা যাচ্ছে, সে যাচ্ছে, খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার এই কুকুরটি তাকে সাবধান করছে। এইখানে এই ফুলের যে জার্নি, এই জার্নি হচ্ছে সে মাঝপথে যদি কোনো ভুল করে তাহলে সেখানে তাকে একেবারে শেষ হয়ে যেতে হবে। আর যদি সে ভুল না করে সে তার জার্নিটা সে কমপ্লিট করে, মাঝখানে তার বহু ঘাত প্রতিঘাত এক্সপিরিয়েন্স গেন করে সে কিন্তু একদিন রাজা ঠিক হবে। এখানে দেখা যাচ্ছে এমপ্রেস, রাজা ঠিক নয়, কুইন, যাই হোক, মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন, আপনি আপনার জার্নিটাও জীবনের হয়তো সেই রকমই। আপনার জীবনে প্রচণ্ড ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে গিয়ে আপনি সাকসেস অবশ্যই পাবেন। আপনার জীবনে আপনি নতুন করে কিছু শুরু করতে চলেছেন বা নতুন করে আপনি কিছু শুরু করছেন। ফুল কার্ড হচ্ছে নতুন কিছু শুরু। এইখানে নাম্বার দেখুন 0, এখানে কিন্তু 1 নয়, নাম্বার 0 অর্থাৎ এর সম্ভাবনা প্রচুর রয়েছে। এখানে সামনে 1 দিলে 10, 2 দিলে 20, অর্থাৎ এই 0-র পসিবিলিটি অনেক, ইনফিনিটি সম্ভাবনাময় একজন ব্যক্তি। এর পরের যে কার্ড বিপরীতধর্মী কার্ড, এখানে ফুল হচ্ছে ইয়াং এনার্জি, ফ্রেশ এনার্জি। আর এইখানে কুইন অফ শর্টস হচ্ছে এমন একজন কুইন যে কিনা দেখলেই ভারাক্রান্ত মনে হয়, তাকে দেখলেই অন্যের মন ভারাক্রান্ত হয়ে যায়, খুশি হয় না। ফুল কার্ডটা দেখলেই আমার মনে খুশি হয়, আর এই কার্ডটা দেখলে আমার মনে চাপ পড়ে। এইরকম মেঘের উপরে সে বসে রয়েছে। সে কিন্তু একজন অহংকারী বলেই সে কিন্তু ডাউন টু আর্থ নয়। এখানে দেখুন এমপ্রেস, যে সে কিন্তু জলাধারের সামনে মাটিতে সে বসে রয়েছে। সে ডাউন টু আর্থ, এত বড় কুইন হয়েও, কুইনের কুইন, তবুও কিন্তু সে ডাউন টু আর্থ। কিন্তু এই কুইন কিন্তু অহংকারী। তার হাতে একটা শর্টস সে উঁচিয়ে রেখেছে, ঘ্যাচাংফু যেন এক্ষুনি করবে। অহংকারী হচ্ছে পতনের সবথেকে বড় কারণ। তো আপনার জীবনে আপনার জার্নি আপনি করছেন, এমন কোনো ব্যক্তি রয়েছে যে কিনা কুইন অফ শর্টস কোয়ালিটির। এখানে মহিলার হতে পারে, বেশিরভাগের জন্যই, কিছু সংখ্যকের জন্য সে পুরুষের হলেও তার এই কুইন অফ শর্টসের কোয়ালিটি রয়েছে। সে কিন্তু আপনাকে ভালো চোখে দেখছে না। আপনার এই জার্নিকে, নতুন জীবনের যে জার্নি আপনি শুরু করেছেন, সেটা সে ভালো চোখে দেখছে না।
তার অহংকারে আঘাত লাগছে, হয়তো আপনি এমন কিছু করেছেন যা কিনা তার সহ্য হচ্ছে না। তো দেখি এরপরে কি আসে। পরের প্রথম কার্ডটাই এসেছে নাইট অফ পেন্টিকেলস। এইখানে যে এই ডেকের এই স্যুটের যে নাইট, এই নাইট তার হাতে একটা পেন্টিকেলস নিয়ে এসে তার যাত্রা শুরু করেছে। তার একটা কালো রঙের ঘোড়া, ঘোড়ার যেন গতি নেই, ঘোড়া এখানে স্থির। পেন্টিকেলস রয়েছে হাতে ঠিকই, কিন্তু তার যেন কোনো গতিই নেই, অর্থাৎ কোনো অ্যাকশানের এখানে খুব ডিলেকে দেখানো হয়েছে। তো আপনার জীবনে হয়তো আর্থিক দিক থেকে যে সাফল্য সেটা আপনি পাচ্ছেন, নতুন করে আপনার জীবনে কিছু হচ্ছে, আপনি যেটা স্টার্ট করেছেন আপনার নিজের উপর বিশ্বাস রেখে এবং ঈশ্বরের প্রতি ভরসা রেখে, সেইখানে আপনি পাচ্ছেন সাফল্য ঠিকই, কিন্তু সেটা খুব ধীর গতিতে। সেই সময় আপনাকে কিন্তু কী করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি অধৈর্য হলে হবে না। আপনার যে শত্রু, যে মহিলা শত্রুটি, সে কী চায়? সে চায় আপনার জীবনে সেই সাফল্যটা না আসুক। আপনি যদি অধৈর্য হয়ে সেখানে থেমে যান, তাহলে আপনার জীবনের সেই সাফল্য আপনি পেতে পারেন না। সেই কুইন অফ শর্টস কোয়ালিটির ব্যক্তিটিই কিন্তু সেখানে সাফল্য পেয়ে যাবে, কারণ আপনি হার মানলে সেটাই যেন তার কাছে জিত। সে চায় যে আপনার জীবনে বাধা সৃষ্টি হোক, আপনি জীবনে প্রতিষ্ঠিত না হন, আপনি জীবনে উন্নতি না করেন। এখানে পরের যে কার্ড এসেছে সিক্স অফ পেন্টিকলস। এখানে আপনার জীবনে আপনি এমন কিছু পাচ্ছেন, যদি আপনার অর্থের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি আর্থিকভাবে সাফল্য লাভ করছেন নতুন জার্নিতে। এখানে আপনাকে হয়তো কেউ সাহায্য করছে আর্থিকভাবে, বা আপনি নতুন কিছু কেরিয়ারে শুরু করেছেন, হতে পারে আপনি নতুন কোনো বিজনেস শুরু করেছেন যা কিনা আপনার কিছু অর্থের মুখ আপনি দেখতে পাচ্ছেন। আবার এমনও হতে পারে যে আপনি ঈশ্বরের কাছে চাইছিলেন হয়তো আপনার জীবনে কিছু আর্থিকভাবে সাফল্য আসুক, সেই সাফল্য এবার আসছে। আর এই ব্যক্তিটি এখানে কি চাইছে? সে কিন্তু টাকা পয়সা চাইছে না, সে ন্যায় বিচার চাইছে। এখানে আমার যারা ভিউয়ার্স রয়েছেন, কেউ আর্থিকভাবে সাফল্য চাইছেন, কেউ ঈশ্বরের কাছে ন্যায় বিচার চাইছেন। যারা যা চাইছেন ঈশ্বর কিন্তু এবার আপনাদের তা দিচ্ছেন, কারণ আপনি নতুন করে আপনার জীবনে অ্যাকশান নিচ্ছেন এবং নতুন করে জার্নি শুরু করেছেন সেই জিনিসটা পাওয়ার জন্য, এবং সেটা আপনি হয়তো বর্তমানে এখনও আপনার ডিলে রয়েছে, কিন্তু আপনি এই জিনিসটা অবশ্যই পাবেন। এই কার্ডটা হচ্ছে এর সার্টিফিকেট। এখানে আপনি হতে পারে বহু বছর যাবৎ অপেক্ষায় রয়েছেন ন্যায় বিচারের জন্য, সেই ন্যায় বিচার এবার আপনি পাচ্ছেন। আবার এমনও হতে পারে যে আপনি কারুকে ন্যায় বিচার পাইয়ে দিচ্ছেন, আপনার মাধ্যমে কারুর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে দ্য এমপ্রেস। এখানে কুইন অফ শর্টস আর এমপ্রেস হচ্ছে বিপরীত ধর্মী। এইখানে দেখুন এই কুইন, সে কুইন অফ দ্য কুইন, সমস্ত ডেকের সে কুইন হয়েও কিন্তু সে দেখুন একটা জলাধারের পাশে মাটির সঙ্গে স্পর্শ, তার সিংহাসনটা দেখুন কাঠের, এখানে কোনো কারুকার্য নেই, কিচ্ছু নেই। সাধারণ যেমন কাঠ বনে জঙ্গলে পড়ে থাকে ঠিক তেমনি। মাথায় তার ক্রাউন রয়েছে মণিরত্নায় ভরপুর, আর হাতে দেখুন একটা ওয়ান্স রয়েছে, আর এইখানে ইনফিনিটি সিম্বল রয়েছে, এখানে ওয়াটার রয়েছে, গ্রিনারি রয়েছে। অর্থাৎ এই কুইন হচ্ছে সমস্ত গুণের অধিকারিণী, সে সমস্ত গুণ তার ভেতরে রয়েছে, কিন্তু তার কোনো অহংকার নেই, সে হচ্ছে গ্রাউন্ডেড। আর কুইন অফ শর্টস হচ্ছে তার বিপরীত। তো আপনি হয়তো এমন একজন ব্যক্তি যার কিনা এই এমপ্রেস কোয়ালিটির কোনো মহিলা। আপনি মহিলা হয়ে থাকলে আপনার সেই শত্রুটি যে আপনাকে সহ্য করতে পারে না, আপনার এই গুণাগুণের জন্যই সে চায় না যে আপনি জীবনে সাফল্য লাভ করেন। নো ডাউট আপনার ভিতরে এমন কিছু অবশ্যই রয়েছে, কিছু গুণাগুণ অবশ্যই রয়েছে, যার জন্যই কিন্তু সে আপনাকে পছন্দ করে না। আপনি হয়তো তাকে আয়না দেখান, তার আসল রূপটা সে দেখতে পারে আপনাকে দেখে, আপনার থেকে রিফ্লেক্ট হয় তার কদর্য, তার মনের ভেতরের মলিনতা, তার কদর্যতা, তার হিংস্রতা, তার হিংসে সব কিছু। সেই জন্যই আপনাকে সে পছন্দ করে না, এবং সে চায় না যে আপনি জীবনে প্রতিষ্ঠিত হন বা সাফল্য হন। সে আপনার ফ্যামিলির নিজের লোক হতে পারে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে কোনো মহিলা শত্রু হতে পারে, আপনার ব্লাড কানেক্টেড কেউ হতে পারে। আর এইখানে আরেকজন ব্যক্তি রয়েছে যে চায় না যে আপনার জীবনে নতুন কিছু আপনি শুরু করে সাফল্য লাভ করুন, সে হতে পারে আপনার এক্স।
এটা সবার জন্য নয়। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য, এটা 10%-এর জন্য। সেই ব্যক্তিটিও কিন্তু চায় না। এখানেও কিন্তু মহিলা, একমাত্র কুইন অফ শর্টস। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে সেই মহিলাটি হচ্ছে আপনার এক্স, আর আপনি মহিলা হয়ে থাকলে সে আপনার ইনলসদের মধ্যে কেউ হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, ব্লাড কানেক্টেড কেউ হতে পারে। আর আপনি পুরুষ হলে আপনার হয়তো প্রাক্তন স্ত্রী হতে পারে, বা আপনার শাশুড়ি হতে পারে, বা আপনার প্রাক্তন প্রেমিকা হতে পারে। সে হয়তো আপনার সমবয়স্কও হতে পারে, আপনার থেকে বয়সে বড়ও হতে পারে। সেই মহিলাটিও কিন্তু চায় না যে আপনি জীবনে সাফল্য লাভ করুন। আপনি সারা জীবন তার জন্য চোখের জল ফেলুন, তার পেছন পেছন ঘুরুন, আপনি জীবনে এমন একজন ব্যক্তিতে পরিণত হয়ে যান যেন তার পোষ্য, তার উপর যেন ডিপেন্ড করে আপনি আপনার জীবন অতিবাহিত করেন। এটাই সে চায়। সে চায় না আপনার সাফল্য, কারণ সে এমন একজন মহিলা, সে সমস্ত কিছু কন্ট্রোলে রাখতে পছন্দ করে। সে কাউকে স্বাধীনতা দিতে পছন্দ করে না। নিজে স্বাধীন থাকবে কিন্তু সকলেই তার পরাধীন থাকবে। সে এমন মহিলা। তার কিন্তু কোনো গুণ নেই, এমন কোনো কোয়ালিটি নেই যে তাকে লোকে মান্য করবে বা কিছু। সে নিজেই, অর্থাৎ গায়ে মানে না আপনি মোড়ল যাকে বলে, এমন ধরনের কোনো মহিলা। এমপ্রেস দেখেছিলাম, এখানে এমপ্রেরার এসেছে, আপনার ডিভাইন কাউন্টার পার্ট। চ্যারিয়ট, আপনার যাত্রা সঠিক পথে আপনি যাচ্ছেন। 6 অফ কাপস, টেম্পারেন্স। আমি আর কার্ড নিচ্ছি না, অন্য ডেক থেকে নেব। এইখানে দেখুন আপনার জন্য প্রথম যে কার্ডটা এসেছে, প্রথম কার্ড এসেছে আপনার জন্য টেম্পারেন্স। এখানে এমপ্রেরার। এর আগের ডেক থেকে আমরা কি দেখেছিলাম? আগের ডেক থেকে এসেছিল আপনার জন্য এমপ্রেস আর এমপ্রেরার হচ্ছে কাপল। তো আপনার কোনো ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে। আপনারা সাধারণ কোনো মহিলা বা পুরুষ নন। আপনাদের যে জীবনের যে কাহিনী হতে পারে সিনেমা বা গল্পের থেকেও কোনো অংশে কম নয়। এখানে অনেকেরই সত্যিকারের যে ভালোবাসা, সেই ভালোবাসা আপনার জীবনে রয়েছে। আপনার সেই ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে। হয়তো আপনাদের কিছু ম্যাচিওর হওয়ার পরে, আপনার একটা সম্পর্ক ভাঙার পরে, কার্মিক সম্পর্ক ভাঙার পরে, আপনাদের একটু বয়সে সেই ডিভাইন কাউন্টার পার্ট আপনার জীবনে আসবেন, এবং তিনি আপনার সঙ্গে কিন্তু চিরজীবন থেকে যাবেন, এবং আপনাদের সম্পর্ক হবে সুন্দর এবং মধুর। তো আপনার জীবনে নিশ্চয়ই এমন কেউ এসেছে যা কিনা এই কুইন অফ শর্টস সহ্য করতে পারছে না। বর্তমানে হয়তো এসেছে, আপনি আপনার সম্পর্কে আগে কোথাও হয়তো সেখান থেকে কষ্ট পেয়েছেন, আপনি নিজেকে হিল করতে পেরেছেন। সবার জন্য কিন্তু এটা নাও হতে পারে, কিছু সংখ্যকের জন্য এমন কেউ বর্তমানে এসেছে যে কিনা, আপনি পুরুষ হলে সে এমপ্রেস কোয়ালিটির, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সে এমপ্রেরার কোয়ালিটির। এই এমপ্রেরার হচ্ছে রাজার রাজা, সমস্ত রাজার রাজা। নিজের দমে সে তার রাজত্ব কায়েম করেছে, তার অথরিটি তার হাতে রয়েছে। সেও কিন্তু দেখুন গ্রাউন্ডেড। সে যা কিছুই সাফল্য পাক না কেন, সে কিন্তু গ্রাউন্ডেড, খুবই সরল সাদাসিধে জীবনযাপন করতে পছন্দ করে এমন কোনো পুরুষ আপনার জীবনে আসতে চলেছে, যিনি কিনা জ্ঞানী, গুণী এবং সম্পদশালীও হতে পারে। তো এই রকম কোয়ালিটির কোনো পুরুষ আপনার জীবনে এলে এই কুইন অফ শর্টস কোয়ালিটির মহিলাটি কিন্তু আপনাকে সহ্য করতে পারছে না। এটাও সে আপনার জীবনের একটা সাফল্য হিসেবে দেখছে। সে চাইছিল যে আপনি সারা জীবন কেঁদে কুটে কাটিয়ে দিন। আপনার জীবনে এমন কেউ আসতে পারে
সেটা সে সহ্য করতে পারছে না। সে ভাবছে আপনার স্ট্যাটাসটাই বদলে যাচ্ছে, সেই জন্যই কিন্তু সে আপনার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এরপরে যে এইসব বাধা সে সৃষ্টি করলেও আপনার জীবনে কিন্তু এই সব কিছু হওয়ারই, সুতরাং এ ডেস্টাইন আপনার সেই সব কিছু যা কিনা বর্তমানে ঘটে চলেছে। এর পরের কার্ড এসেছে চ্যারিয়ট, তাও আবার দা ফুল কার্ডের নিচে, অর্থাৎ আপনি যে জার্নিটা, নতুন জীবন শুরু করেছেন, নতুন করে নিশ্চয়ই কিছু করছেন আপনি, কেরিয়ারে হতে পারে, আপনার নতুন কোনো সম্পর্কে, যে কোনো বিষয়েই হোক না কেন, সেটা আপনি সঠিক পথেই যাচ্ছেন, আপনার ডেস্টিনেশানে গিয়ে পৌঁছবেন এই পথ দিয়ে। আপনি বর্তমানে সঠিক পথেই রয়েছেন, পথভ্রষ্ট হচ্ছেন না। আপনার মনে যদি প্রশ্ন জেগে থাকে যে ফিউচারে কি হতে পারে, আপনি নতুন কোনো ডিসিশান নিয়েছেন, সেখানে সাকসেস হবেন কি না, তো আপনার জন্য এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনি সঠিক পথে রয়েছেন, সেখানেই আপনার ডেস্টিনেশানে, এই রাস্তায় আপনি পৌঁছে যাবেন। এর পরের যে কার্ড এসেছে 6 অফ কাপস, এইখানে আপনার হারানো কোনো জিনিসপত্র হতে পারে, মূল্যবান হারানো কোনো জিনিসপত্র, মূল্যবান কিছু লোকজন হতে পারে, হারানো কোনো প্রেম নতুন করে আপনার জীবনে আবার ফিরে আসবে এবং আপনাকে তা কিন্তু খুশিতে ভরে দেবে, এবং আপনার সেই খুশি শুধু আপনি নিজের সঙ্গে না, হয়তো সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেন, এবং সেটা আপনার সেই কুইন অফ শর্টস কোয়ালিটির যে মহিলা শত্রু রয়েছে তার জন্য সবথেকে বড় শক লাগার কারণ। সে এই জিনিসটা আরোই সহ্য করতে পারছে না। নো ডাউট আর্থিক, মানসিক দিক থেকে আপনি কোনো কিছু পেতে চলেছেন যা কিনা আপনার জীবনের একটা স্মরণীয় কিছু হয়ে থাকবে, চিরস্মরণীয়। আপনার জীবনে এমন কিছু হচ্ছে, সলিড কিছু। এর পরের যে কার্ড এসেছে টেম্পারেন্স, এখানে ব্যালেন্সের কার্ড। টেম্পারেন্স, তো আপনার জীবনে এতদিন যাবৎ যা কিছু হচ্ছিল, আপনি চেষ্টা করেও ব্যালেন্স করতে পারছিলেন না, আপনি একটা গুছলে আরেক দিকে এলোমেলো হয়ে যাচ্ছিল, এবার আপনার জীবনে সেই ব্যালেন্স আসছে। আপনার টেম্পারেন্স কার্ড আসার মানে আপনার মাইন্ড বডি অ্যালাইনে এসেছে, আপনার নিজের মধ্যেই হয়তো একটা আধ্যাত্মিকতার জাগ্রত হবে, এবং আপনার এঞ্জেলিক ভাব রয়েছে আপনার মধ্যে, নো ডাউট। আপনি হয়তো কারোর সঙ্গে দুদণ্ড বসে কথা বললে তারা কিন্তু হিল হয়ে যান, আপনার কোনো কিছু হয়তো বলতেও হয় না, কোনো দুঃখী যদি আপনার কাছে থাকে তার গায়ে হাত বুলালেও যেন সে হিল হয়ে যায়। তো সেই জিনিসটার জন্য হয়তো লোকেরা তাদের সুখের দিনে আপনাকে না ডাকলেও দুঃখের দিনে হয়তো আপনার কাছে এসে তার দুঃখ প্রকাশ করে শান্তি পায়। সেই জন্য হয়তো আপনার সমাজে কিছুটা হলেও মান সম্মান বলুন বা আপনাকে লোকেরা পছন্দ করে, সেই পছন্দটাই হচ্ছে আপনার কুইন অফ শর্টসের কালের কারণ তাকে হয়তো ভয়ে বা তার যে রুদ্র মূর্তি সেটা দেখে লোকেরা তার সামনে এসে হেসে হেসে কথা বললেও আড়ালে তার নামে সবসময় নিন্দে মন্দ করে, সেটা সে নিজেও জানে, কিন্তু তার সামনে এসে কিন্তু ভালো ব্যবহার করে, কারণ তার কাছে ভালো সেজে থাকতে চায়, সে তার কোপে যেন কেউ না পড়ে, সেই জন্য কুদৃষ্টি যেন কারোর উপর না পড়ে সেই ভয়ে। কিন্তু আপনার সঙ্গে লোকের এমনটা নেই, লোকেরা আপনার সামনে যাই বলুক না কেন পেছনে আপনার নিন্দেমন্দ করে না, তারা মনে মনে স্বীকার করে যে আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে, হিলিং পাওয়ার রয়েছে। এবার দেখবো এই দিকে, দ্য ফুল হচ্ছে মেজর অর্কানা, সুতরাং আপনার জীবনে নতুন যা কিছু শুরু করেছেন সেটা কিন্তু মেজর কিছু হতে চলেছে আপনার জীবনে, এবং সেটা চিরস্থায়ী হবে। থ্যাংক ইউ। পুরো পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, এখানে এর আগে চ্যারিয়ট এসেছিল, এবার এসেছে এস অফ কাপস। দেখুন 8 অফ কাপস,
সে যাই করুক না কেন আপনার জীবনে টিকতে পারবে না। আবারও দেখুন ফুল কার্ড এসেছে। আমি আর কার্ড নিচ্ছি না। এইখানে প্রথম যে কার্ড এসেছে 4 অফ পেন্টিকলস। এখানে আর্থিক দিক থেকে আপনার সেই মহিলা শত্রুটি, এখানেও দেখুন মহিলা, এখানেও মহিলা, তো সেই মহিলা শত্রুটি আর্থিক দিক থেকে এখানে 4 অফ পেন্টিকলস আসার মানে এই পেন্টিকলস তো রয়েছে, তবুও কিন্তু ভয় রয়েছে একটা। আপনার সেই মহিলা শত্রুটিরও কিন্তু একটা ভয় রয়েছে। তার কাছে অর্থকরী রয়েছে ঠিকই, হয়তো মান সম্মানের দিক থেকে তার কমতি রয়েছে, সেটা যেটা কিনা আপনার কাছে আর্থিক দিক থেকে আপনি সম্পন্ন না হলেও হয়তো মান সম্মানের দিক থেকে আপনি তার থেকে আরও ভালো পজিশানে রয়েছেন, লোকেরা আপনার সম্মান করে। তো সেই জিনিসটাই কিন্তু সে কী করতে চায়, আপনার সঙ্গে কম্পেয়ার করে সে আপনার জীবনে বাধা সৃষ্টি করতে চায়, যেন আপনাকে হেয় করতে পারে, আপনাকে নিচু দেখাতে পারে এবং সে সমাজে উপরে উঠে যেতে পারে, এবং আপনার জীবনে সেই জন্যই কিন্তু সে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যায়। সে সব দিক থেকেই সবার সেরা থাকতে চায়, তার গুণ থাক বা না থাক। এর পরের কার্ড এসেছে এস অফ কয়েন্স। এখানে আপনার জীবনে আর্থিক দিক থেকে সলিড কিছু শুরু হচ্ছে। এস অফ কয়েন্স আসার মানে আপনি হয়তো অনাগত কোনো অর্থ পেতে পারেন অনেক কারোর কাছ থেকে, হয়তো বহুদিন যাবত আপনি চাইলেও পাচ্ছিলেন না, কিন্তু এবার আপনি সেই অর্থ স্বেচ্ছায় সেই ব্যক্তিটি আপনাকে ফিরিয়ে দিতে পারে। এখানে বেশি পরিমাণের কোনো অর্থ হতে পারে, বা আপনি পৈতৃক কোনো সম্পত্তি পেতে পারেন, যা কিনা আপনার সেই মহিলা শত্রুটি হয়তো আপনার ফ্যামিলিতে বসবাস করলে সে সহ্য করতে পারছে না, সে আপনার থেকে সম্পত্তি বেদখল করতে চেয়েছিল আপনাকে, কিন্তু আপনি হয়তো সেই সম্পত্তি পেয়েছেন, সেই জন্যও আপনাকে বাধা সৃষ্টি করতে পারে। আবার অনেকের ক্ষেত্রে আপনি নতুন করে কেরিয়ারে কিছু শুরু করতে পারেন, যা কিনা আপনার জীবনে কেরিয়ারে সাফল্য নিয়ে আসবে। এর পরের কার্ড এসেছে এইট অফ কাপস। এইট অফ কাপস আবার এসেছে কুইন অফ শর্টসের নিচে। এই কুইন অফ শর্টস, আপনার মনে হচ্ছে যে সেই কুইন অফ শর্টসকে, এখানে অনেকেই রয়েছেন হয়তো আপনার জীবন থেকে কুইন অফ শর্টসের থেকে আপনি বেঁচে গিয়েছেন, কিন্তু অনেকেই রয়েছেন আবারও সেই সাইকেলে এন্ট্রি করছেন, আবারও সে আপনার জীবনে কিছু না কিছু ঘটাচ্ছে। তো এইবার আপনার জীবন থেকে কিন্তু সেই কুইন অফ শর্টস চিরতরে বিদায় নিতে পারে। এখানে এইট অফ কাপস হচ্ছে কোনো কিছু রিলিজ হওয়ার কার্ড, যেহেতু কুইন অফ শর্টসের নিচে এসেছে, সুতরাং সেই মহিলা শত্রুটি কিন্তু রিলিজ হতে পারে আপনার জীবন থেকে। আর আপনার যদি কর্মা ঠিক থাকে, সেই মহিলা শত্রু আপনার জীবনে যত বাধারই সৃষ্টি করে থাকুক না কেন, আপনি কিন্তু হয়তো সাময়িকভাবে আপনি কষ্ট পাবেন, কিন্তু অন্তিমে জিত আপনারই হবে, আপনার কর্মা ঠিক থাকবে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে দ্য ফুল। এইখানে দেখুন এই মহিলাটি, এইখানে দেখুন একটি পাখির শরীর, আর এইখানে দেখুন পাখিটি যেন একটি মেয়ের আকার ধারণ করছে, অর্থাৎ কনভার্ট হচ্ছে। এইখানে দ্য ফুল হচ্ছে একটা নতুন রূপে কনভার্ট হচ্ছে। তো আপনিও নিজেকে এইভাবে কনভার্ট করে ফেলছেন। আপনি হয়তো আগে যে চেতনা নিয়ে আপনি জন্মেছিলেন, বা আপনার মধ্যে যে চেতনা ছিল, তার আরও উন্মেষ ঘটিয়ে আপনি আরও উচ্চতর চেতনায় প্রবেশ করতে পেরেছেন। নো ডাউট আপনি নিজেকে আমূল পরিবর্তন করে ফেলেছেন। এখানে শুধু বাইরের রূপের কথা বলছি না, ভেতরের রূপের কথা বলছি। অন্তরের যে রূপ বা কোয়ালিটি, সেটা আপনার ডেভেলপড হয়েছে। এখানে হতে পারে আপনি নতুন কিছু শিখেছেন, যা কিনা অন্য কারোর থেকে আলাদা হতে পারে, বা আপনি জীবনে এমন কিছু চুজ করেছেন, এমন কিছু কাজ যা কিনা সকলে হয়তো করে না, সেখানে আপনার প্রফিট নেই, কিন্তু আপনি করে সেটা শান্তি পান। এখানে হতে পারে সেবামূলক এমন কিছু কাজ যা করতে আপনি ভালোবাসেন, অর্থাৎ আপনার নতুন রূপে আপনাকে লোকেরা দেখছে। দ্য ফুল হচ্ছে নতুন রূপে আপনি সাকসেস পাচ্ছেন আপনার জীবনে। নতুন যা কিছু শুরু করেছিলেন, দেখুন শুরু হয়েছিল ফুল কার্ড দিয়ে, শেষ হচ্ছে এই রিডিংয়ের ফুল কার্ড দিয়ে। ট্যারোট কার্ডকে কিন্তু আপনি অনেকে, একজন দুজন রয়েছে বাজে ঠিক না, টিটকিরি দিয়ে কমেন্ট সেকশানে বলেন, একজন পুরুষ হয়ে একজন বলেন যে ওনার হাজব্যান্ড কবে ওনাকে বিদেশে নিয়ে যাবে যেন আমি দেখি। তো আপনাদের মতো যারা নেগেটিভ কমেন্ট করেন বা এইটাকে হাস্যকৌতুক হিসেবে নেন, তো আপনারা নিতে পারেন, কিন্তু দেখুন প্রথমে ফুল কার্ড আসা, দ্য ফুল কার্ড আবার শেষে আসা, এটা সাধারণ বিষয় নয়। এটা আপনাদের স্বভাব, আপনি হয়তো মজা করতে ভালোবাসেন, তো করুন, আমার কিছু আসে যায় না। যদিও আপনাকে আমি গুরুত্ব দিতে চাইনি, এই কার্ডটা এসেছে বলে বলছি, আপনি গুরুত্ব পেয়ে গেছেন। তো আপনার জীবনে নতুন কিছু হচ্ছে, সলিড কিছু যা হচ্ছে, সেই জন্যই কিন্তু যা হচ্ছে সেটা
আপনিও হয়তো একসময় বিশ্বাস করতেন না যে আপনার জীবনে এমন কিছু হতে পারে। তো আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি কী করে সেটা নেবে, সে নিতে পারছে না, সেই জন্যই আপনার জীবনে সে বাধা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।